দেখিয়েছেন, আল্লাহ পাক রাস্তা দিয়েছেন। মরুভূমির রব্বুল আলামিন পথের নিশানা তৈরি করে দিলেন, যেখানে বাবার রাস্তা বানাতে পারে না, মরুভূমির ভিতরে যদি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায়। যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গম পাহাড়ের ভিতরে পথ তৈরি করে দিলেন মানুষ যেন হারায় যায়। সমুদ্রের নাবিকরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে, রাতের আধারে শেষে গভীর সমুদ্রের ভিতরে হারায় যায়। আল্লাহ তাই আকাশের ভিতরে তারকামণ্ডলী খচিত করে রেখেছেন। সমুদ্রের নাবিকরা জাহাজের আলো দেখে দেখে পথ নির্ণয় করে নেন। যে মাহমুদ রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে, যে মহাপ্রভু রাস্তা বানালেন, নিশানা বানালেন মরুভূমির ভিতরে, রাস্তা দেখাইলেন গভীর সমুদ্রের ভিতরে, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াকে মানুষের অন্ধকারে করব, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা বানাইছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى الله قصد السبيل ومنها جائر। আল্লাহ পাক বলেন সোজা রাস্তা সোজা পথে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ যেখানে পৃথিবীতে, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, শিক্ষা দেন, পথ বলে দেন, পথটা বাকি রাখেন না, পথটাও তিনি বলে দিয়ে দেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে ফিরআউন প্রশ্ন করল, তুমি যে রবের দাবি করছো যে একজন রব আছেন, সে রবের পরিচয় কি? তোমার সেই রব কে? হযরত মূসা আলাইহিস সালাম যে জবাবটা দিলেন, কি সুন্দর জবাব, এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে। ফিরআউনের প্রশ্নের জবাবে রব কে এ কথার জবাব দেওয়া যায়, হাজার হাজার পৃষ্ঠা লেখা যায়। রব কে তার পরিচয় আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি, তাফসীর করি, রাত শেষ হতে পারে ইনশাআল্লাহ, ব্যাখ্যা দেওয়া যাবে। কিন্তু মূসা আলাইহিস সালাম কি সুন্দর একটা জবাব দিয়ে দিলেন, রবকে শোনো। ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। রব হচ্ছেন সেই আমার প্রভু হচ্ছেন যিনি সমস্ত সৃষ্টিকে, সমস্ত মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি সৃষ্টি করেন আর পথে দেখাবেন। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রব। শুধু বানান না, বানাবার পরে তার প্রয়োজনটা মিটিয়ে দেন। কোরআন কারীমের দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সন্নিবেশিত করে দিয়েছেন। শুরু করলেন বারিয়া, শেষ করলেন সিরিয়া, বাস করলেন পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভরে দিয়েছি। বাস হয়েছে, আর কিছু প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই, সব আমি কোরআন কারীমের ভিতরে সন্নিবেশিত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানা বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন আমার রবের কথাটি লেখার জন্য যদি সমুদ্রের পানি, সমুদ্রের সমস্ত পানিগুলি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। তারপরে আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ বলেন ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمة الله। আল্লাহ
বলেন মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ বলেন সাতটা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, সাতটা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি কালে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি যদি ওই পানি কালিয়ে আমার প্রভুর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলা শেষ হবে না। এত বড় আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, সুবহানাল্লাহ। এই কিতাবের বড় ভার আল্লাহ তাআলা বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে বর্জন করে নাযিল করলাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আজিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যার উপর বহন কেউ রাজি হয়নি, পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে। এই মানুষগুলো আমি অবলম্বন করেছি গোটা বিশ্ববাসীর সামনে। এই কিতাব আমি দিয়েছি তোমাদের, এর দ্বারা হেদায়েত তোমরা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহর নিয়ামত আমাদেরকে দান করলেন, আমরা এই নিয়ামতের নাশকর করেছি। অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে ইস্তেমালের জন্য শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি। আসলে শুধু সওয়াবের জন্য আসলে কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ, ওষুধ খেলে রোগ ভালো হয়। ওষুধ খেলে কি হয়? কেউ যদি সকালবেলায় তসবিহ হাতে নিয়ে 500 বার বলে ওষুধ 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 500 বার বলে রোগ ভালো হবে। বড় বড় গারো বাড়তে বাড়তে চিল্লাইতে শীতের জন্য কেউ যদি চিল্লাই থাকে যে করে সেই বন্ধ হবে নাকি? পানি বাসায় সাসফাত করে বান্দা যদি চিল্লায় পানি 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 বাসায় আরো বাড়বে। তাহলে বোঝা গেল পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বল গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধ খেতে হবে, তাহলে সমস্যার সমাধান হবে। অনুরূপভাবে আমরা শুধু কোরআনের কারীম তেলাওয়াত করি সওয়াবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে। ব্যক্তি পরিবারের শান্তি নাই, কোথাও শান্তি নাই এই কারণে। আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদের যারা অবলম্বন করেছে। রাসূল হবে বাদী হবে কে? জোরে বলে বাদী হবেন রাসূল। আসামি হবে কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ মজাক করেছে, কিয়ামতের দিন তাদের বলা হবে ইলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিরোধীকারী, কোরআনের আইনভঙ্গকারীকে বলবেন আমি আজকে তোমাদের ধরে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা বলে গিয়েছিলে। তোমরা আমার আজকের কিয়ামতের দিনের কথা ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদের ভুলে গেলাম। এরপরে কি হবে? ওয়া মাওয়াকুমুন
হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। কোরআন পৃথিবীকে আল্লাহ নাযিল করেছেন, শুধু তেলাওয়াত করবেন ঝুলে, এই জন্য নয়। কি জন্য নাযিল হলো? এবার উদ্দেশ্য শুনুন। আল্লাহ বলেন আর-রাহমান আল্লামাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে শিখালেন? কোরআন নাযিলের উদ্দেশ্য কি? আল্লাহ বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন কিতাব আমি আপনার নাযিল করেছি এই জন্য যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফায়সালা করতে পারেন। মানুষের উপরে আইন চলছে আল্লাহ। কার আইন? জোরে বলেন কার আইন? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলছে কার? আল্লাহ বলেন এই নাযিল করলাম, কোরআন নাযিল হয়েছে যাতে কোরআনের আইন দিয়ে বিচার ফায়সালা করতে পারেন, সেই জন্য কোরআন নাযিল করলাম। আসলে আল্লাহ নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান সহ দুনিয়াতে প্রেরণ করেছি, লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, আয় লিইয়ুযহিরাহু আলা সাইরিল আদিয়ান, সমস্ত আদিয়ানের বাতিলের উপরে আমার দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি। এটাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, দুনিয়ার উপরে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফায়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সমস্ত নবীদের ছিল। কাদের ছিল? সব নবীদের ছিল। فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس। আল্লাহ বলেন সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি, এই জন্য তারা সহজ সোজাতে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, আর বাঁকাপথে যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের নীতি প্রদর্শন করবেন। আর তার উপরে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফায়সালা করবে, আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আইন চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালনা করবেন, এই জন্য আমি কোরআনকে নাযিল করেছি, কিতাব নাযিল করেছি। কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ বলেন বলে দেন, আপনি বলুন হে মানুষ সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে, এই মহাসত্যের অনুসরণ করো, তোমাদের জন্য কল্যাণ হবে। কমান্দাল্লাহ ইন্নামা ইয়াজু আলাইহা আদিলি, কোরআনকে অবমান করো, আল্লাহর কিতাবকে অবমান করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে। আজ যারা বলেন আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে? কোরআনের আইন চলে? চলে না। কোরআনের আইন চলে না। আমরা কি খুব শান্তিতে আছি? খুব আরামে আছি? শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায়, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়, নারী তার সত্যের মর্যাদা পায়। জনগণ কি আরামে ঘুমাতে পারে? না, জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অবমান করা হয়েছে। ভালো করে কানে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার অনুযায়ী কোরআন অনুযায়ী যারা
ফয়সালা করে না ফাউলাইকা কাফিরুন ফাউলাইকা যালিমুন ফাউলাইকা ফাসিকুন যারা আমার বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তারা কাফির তারা জালিম তারা ফাসিক সুতরাং এই এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমের অন্তর্গত ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মিলিত হয়ে আছে কোরআনের আইন চালু করলে পরে কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে কাফির হবে ফাসিক হতে হবে অর্থাৎ যতখানি না মানবে ততখানি এই বিশেষণে বিভূষিত হতে হবে এক শ্রেণীর লোক আছে যারা বলে বেলান ধর্ম আর রাজনীতি আলাদা বলে কি না কর জোরে জোরে বলে কি না ধর্ম আর রাজনীতি আলাদা তারা বলেন ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই তারা কি চায় ধর্ম নিরপেক্ষ থাকতে চায় কোরআন কারীমে এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন আল্লাহ তাআলা বলেন আলাম তাআলাল্লাযীনা ইয়াজুরুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আল্লাহ বলেন হে নবী তুমি কি সেই সব লোকদের দেখেছো যারা দাবি করে যে আমরা আল্লাহর ঈমান এনেছি আর এই কিতাবের ঈমান এনেছি এর পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপরে ঈমান এনেছি ধর্ম নিরপেক্ষবাদীরা তারা বলে না যে আল্লাহ মানি না কোরআন মানি কথা বলে না ওটা বলে কি বলে সেই বলা কথা অনেক আগে বলেছেন ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহ মানি আল্লাহর কিতাব মানি এর পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সেগুলো মানি তবে يريدون أن يتحاكموا إلى الطاغوت তারা চায় তাদের জীবনের সমস্ত সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায় তাগুতকে আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায় তাগুতের কাছে মানুষের কাছে যায় তাগুতের কাছে তাগুত বলে কারে তাগুত বলা হয় যে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে তাকে বলা হয় তাগুত ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানি না ওরা কোরআন মানি ঠিক বলে কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানে তাহলে এই মানি বলার অর্থটা কি এর মূল কোথায় কোরআন মানি তো কোরআন আছে সুদ খেও না আমাদের দেশে সুদ চলছে না কোরআন বলেছে বিবিকে পর্দায় রাখো পর্দায় কি রাখা হচ্ছে কোরআন বলেছে ওজনে কম দিও না কি মানা হচ্ছে কোরআন বলেছে আমার আইন দিয়ে শাসন করো কি করা হচ্ছে সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ যেটা এই মতবাদ কোরআনের দৃষ্টিতে কুফরি মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কি জোরে জোরে ধর্ম নিরপেক্ষ মতবাদ কি কোন মুসলমান যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে করে ধর্ম নিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না জায়েজ নাই হারাম আফাতুমিনুনা বিবাদ কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কোরআনের কিছু অংশ মেনে নেবে আর কিছু অংশ করবে অস্বীকার এটা যদি করো আর যে পাবে দুনিয়ার জীবনে জিন্দেগি আর লাঞ্ছনা আসবে আর কিয়ামত হবে জাহান্নামের শাস্তি সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ তারা বলে যে ধর্মহীনতা নয় আসলে কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থই হলো ধর্মহীনতা ঠিক কি না কোন জোরে বলেন ঠিক না এই ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশে আমাদের দেশে জন্ম হয় নাই এর জন্ম হয়েছে ইউরোপ সভ্যতায় প্রাচীন ইউরোপ সভ্যতায় এর জন্ম হয়েছিল সেখান থেকে তার আন্ডা বাচ্চা ভারতে এসেছিল ভারত থেকে এই আন্ডা বাচ্চার কিছু অংশ 1972 সালে তদানীন্তন সরকারের মাথার উপরে ভারত চাপিয়ে দিয়েছিল সেই ধর্ম নিরপেক্ষ মতবাদ 1972 সনের সংবিধানে লেখা হলো কিন্তু 1982 সনে যখন সংবিধান আবার অ্যামেন্ডমেন্ট করা হলো তখন ধর্ম নিরপেক্ষতার বলে ঝাঁঝাটা বিদায় হয়েছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা 72 সনে ক্ষমতায় ছিলেন
তারা ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই, আপনারা ভুলে গেছেন। 1972 সনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা কোরআন কারীমের আয়াত বিদায় দেওয়া হয়েছিল। শাসনতন্ত্রের শিরোনামে বিসমিল্লাহ গ্রহণ করা হয় নাই। শুধু তাই নয়, কোরআন কারীম যেখানে তেলাওয়াত করা হয় তখনকার সময় রেডিও টেলিভিশনে ওই ভারত থেকে 3 বছর এবং এখনো সেই দলটি মিটিং করতে গিয়ে কোন জায়গায় কিছু করতে গিয়ে আগে কোরআন শরীফ, তারপরে গীতা, তারপরে বাইবেল, এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? যেখানে সেই টেবিলে সেই মঞ্চে কোরআন তেলাওয়াত হয়, বাইবেল গীতা পড়া পারে না। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ দিয়েছে, সমস্ত কিতাব কোরআন করেছে কোরআন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাওরাতের একটা কথা করতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে চলে এলেন। এসে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর লাল হয়ে গিয়েছে গোসায়। হযরত ওমর বললেন, ওমর তুই যদি এদিক থেকে মরে যেতিস, তুই যদি এদিক থেকে মরে যেতিস, তুই যদি এদিক থেকে মরে যেতিস, তিনবার বললেন। হযরত ওমর শিউরে উঠলেন, হতচকিত হয়ে হলেন, আবু বকর আমাকে মরার বলছেন কেন? তিনি তাকিয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর গোসায় লাল হয়ে গিয়েছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার পিতা-মাতার জীবন আপনার কত বড় উৎসর্গ হয়ে যাক। আমি অপরাধ করেছি, কি অন্যায় করেছি হুজুর আমাকে বলুন। হুজুর বলছেন, ওমর তুমি যে তাওরাতের কথা আমার সামনে পড়তেছো, এই তাওরাত যার নাযিল হয়েছিল, সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমার উম্মতের ভিতরে শামিল হয়ে যাওয়া তার ফরজ হয়ে যেত। অতীতের সমস্ত কিতাব রচনা হয়েছে, সমস্ত শরিয়াত বর্ণনা হয়েছে। সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে যেখানে তেলাওয়াত হয়, বাইবেল কিতাব কোরআন সেখানে এই মুনাফিকরা তাও করে থাকে। আমার মুসলমান ভাইরা, নজরুল ইসলাম কলেজে ইসলাম শব্দ বাদ দিয়ে জুজু কলেজ করা হয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমুল্লাহ হল করা হয়েছিল। তার মানে ধর্ম এদের পরিচয় আগুন জ্বালিয়ে দেয়, ইসলামের নাম বরদাস্ত হয় না, কোরআনের নাম বরদাস্ত হয় না। আর বরদাস্ত হয়নি বলেই আল্লাহ পাক তার ইনকাম নিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে কোরআন কারীম পৃথিবীতে এসেছে শাসন করে দুনিয়াকে, তারপরে রয়েছে রাজনীতি, অর্থনীতি, সব কিছু। এই বিচার ফায়সালা কোরআন থেকে যারা গ্রহণ করে না, রাসূলকে যারা বিচার মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনুন। فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। আল্লাহ বলেন, ফালা ওয়ারবিক, কখনো নয় হে নবী আপনার রবের কসম, কখনোই নয়, ওরা মুমিন নয় যারা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচার না মানে, আপনার দেওয়া ফয়সালা গ্রহণ না করে এবং আপনার বিচার করার পর ফয়সালা দেওয়ার পরে এটা করে দ্বিধায় চিত্তে মেনে যতক্ষণ না নেবে ততক্ষণ পর্যন্ত তারা তো ঈমানের দাবি করবে, তারা আসলে মুমিন না। এ ফতোয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া, কখনো হতে পারবে না যারা রাসূলকে ফয়সালা হিসেবে গ্রহণ না করবে, কোরআনকে সংবিধানের উৎস হিসেবে গ্রহণ না করবে। কোরআন এসেছে আইনের কিতাব হিসেবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য। আজ এই কোরআনের আইন যারা মানে সেখানে শান্তি পায়, কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয় না। আল্লাহ পরিষ্কার বলেছে কোরআনের আইনে চল। আর যারা কোরআন অমান্য করবে তাদের শাস্তি কি হবে? আল্লাহ বলেন
الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون আল্লাহ বলেন আমি যে কিতাব নাযিল করেছি এই কিতাব যারা মিথ্যা মনে করে কিতাব যারা অস্বীকার করে কোরআনের আইন মানে না আমি যে রাসূলের উপরে যা নাযিল করেছি সেগুলোর উপরে যারা ঈমান আনে না যারা মানে না তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই পাবে খুব শীঘ্রই তাদেরকে পরিণতি দেওয়া হবে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন কোরআনের অবকারী জায়গা হবে কোথায় তাদের জায়গা জাহান্নামের ভিতরে হবে সুতরাং আমরা কোথায় চাই জাহান্নামের জান্নাতে বেহেশতে যদি যেতে চাই দুনিয়ায় শান্তি চাই এবং আখিরাতে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে কিসের আইন মানা লাগবে কোরআনের আইন মানতে হবে কোরআন কারীমের নাযিল হলো আল্লাহ পাক কোরআন নাযিল শিখালেন আর রহমান আল্লামাল কোরআন যে কোরআন তিনি আমাদের শিখালেন এই কোরআন নাযিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা রাসূলের কিছু নাযিল হয়েছে আর মদিনার জিগিতে নাযিল হয়েছে কিছু মক্কা শরীফে যে নাযিল হয়েছে সেই সূরাগুলো ছিল তাওহীদ রিসালাত এবং আখিরাতের উপরে নির্ভর করে আর মদিনার সূরাগুলো ছিল সেগুলো ফৌজদারি দণ্ডনী উত্তরাধিকারী আইন তারপরে যাকাত ওসর যুদ্ধ সন্ধি বন্দী এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি জীবন পরিচালনা সমস্ত বিধির ব্যবস্থা মদিনার জিগির সূরাগুলোতে অবতীর্ণ সূরাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছে এখানে আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে আপনাদের বোঝার জন্য কোরআন অনেকে বলে যে কোরআনের তাফসীরের ভেতরে রাজনীতি আলোচনা হয় রাজনীতি সেই টিউটোরি যেটুকু আল্লাহ কোরআনে করেছেন আলহামদুলিল্লাহ এর থেকে বাড়াই বলি নাকি না কোরআন যে টেবল করেছে রাসূলুল্লাহ যে টেবল করেছে একজন মুসলমান হিসেবে তারা আপনার আমার জন্য কি সুন্নাত নফল ওইটা করা কি জন্য কোরআন এটা করা আমাদের জন্য ফরজ সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে বুঝতে পারবেন যে কোরআন শুধু আমাদের কথা নিয়ে আসে না কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত ৬৬৬ এটা ঠিক না কিছু কম আছে ৬০০০ কয়েক শত ভালো করে দেখা দরকার তো এই যে আয়াত কারিমা যেগুলো রয়েছে এর মধ্যে মাত্র ৫০০ আয়াত হচ্ছে হুকুমে শরঈ ভালো করে শুনুন ৫০০ আয়াত আদেশ এবং নিষেধ জাতীয় এটা করো এটা হালাল ওটা হারাম এ হলো ৫০০ তো এই যে ৬০০০ কি বাকি ৬০০০ ইতিহাস দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি সমাজনীতি উত্তরাধিকারী আইন পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি মানুষের জীবনে যা দরকার ইহকাল পরকাল কবর হাসর মিজান সিরাত জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের বলেছেন তো ৫০০ আয়াতের পরিপন্থী আমাদের জানা আছে নামাজ হজ যাকাত হালাল বৈধ অবৈধ ইত্যাদি সম্পর্কে কিন্তু বাকি আয়াতগুলোতে আমাদের জীবন পরিচর্যার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন কিভাবে এভাবে আল্লাহ পাক আমাদের বলেছেন বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন কোরআন যে বিচার পদ্ধতি আমাদের দিয়েছেন নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে কোরআন বলেছে বিচার হবে কি ধরনের وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ কোরআন শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সালা করবে তখন অবশ্যই সুবিচার করবে জাস্টিস ন্যায় বিচার করবে এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি জাতীয় লোক আসামি হয়ে দাঁড়ায় অমুসলিম তখন বিচার কিভাবে করবে কোরআন কারীম বলছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে কোন বিশেষ শ্রেণী বা জাতি বিচার কাজ পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে তোমাকে তুমি জুলুম করে না বসো তখন যেন তুমি ইনসাফ করতে পারো তাদের উপরে জুলুম করবে না
লোক না হয়, বিচার করতেছে তুমি বিচারক হিসেবে সঠিক বিচার করবে, বিচারের মানদণ্ডকে কখনো হেলাফেলা করবে না, ভালো সুবিচার করবে। এটা হচ্ছে কোরআন কারীমের কথা। আর আত্মীয়-স্বজনের বিচার করতে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে সুবিচার তোমরা দাও, তোমরা যখন বিচার করবে তখন এই বিচার করতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সেজন্য তোমার নিজের বিরুদ্ধে যায় বিচার, তাদের তোমার সন্তান সন্ততি ভাই বাবা ইত্যাদি বিরুদ্ধে চলে যায়। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সে গরীব হয়, সে গরীব হয়, বিচারের বেলায় কোনো তারতম্য করবে না, আপন হোক বিচার করতে হবে সঠিক। এটা কার কথা? আল্লাহ কার কথা? পৃথিবীতে কোন ধর্মের কথা বলেছে? পৃথিবীতে কোন জাতির কথা বলেছে? কোরআন বলেছে এই সুবিচারের কথা। সুবিচার করতে হবে, বিচারের বেলায় খবরদার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না। কোরআনে কারীমে রয়েছে, কোরআনে কারীমের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। এখানে একটা বলে দিতে হয়, আল্লাহর আইন। মূল কথাটা কি? আল্লাহর আইন। আল্লাহর আইনের কথা সবমাত্রই এক শ্রেণীর লোকেরা বলে আল্লাহর আইন মানি হলো হাত কাটা। আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা, আল্লাহর আইনের অর্থই হলো রোমা মারা। এটা বাজে কথা। আল্লাহকে একটা বদমেজাজি দাঁড় করো আল্লাহ, যে মানুষ খালি যাবে আর হাত কাটবে, এটা কথা হলো? হাত কাটা, গলা কাটা, এটা কখন সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, খাওয়ার আর গায়ে মিলবে, তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে। এর আগে না, মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন হযরত ওমর জাস্টিসদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিলেন, এখন যদি কোনো চোর ধরা পড়ে, এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, খবরদার তার হাতকে তোমরা কাটবে না, খবরদার হাত কাটবে না। ইসলাম তো আগে পেটে দেয়, আগে কোথায় দেয়? পেটে, তারপরে দেয় পিঠে, আগে দেয় না। মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবের গ্যারান্টি দেওয়া হয়। মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল, সূরার হাত আইন নাযিল হয় নাই, নাযিল হয়েছে মদিনা মুনাওয়ারায় রাসূলের মদনী জিন্দেগিতে। কোন সময়? যখন রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ কি সত্যবতী, সেই সময় মানুষ দরদর করে ঘুরে বসার সুযোগ পেল, খাওয়া পড়া চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি পেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে, পেটের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আল্লাহ জারি করলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ আর নারী হোক উভয়ের হাত কেটে দাও, পুরুষ হোক নারী হোক এখন উভয়ের হাত কেটে দাও। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে এই চুরি কেউ না করে। পেটে খাবার আছে, চাকরি আছে, ওষুধ আছে, শিক্ষা আছে, থাকার মতো জায়গা আছে। এখন চুরি করো কেন? তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে। কি আছে? নেশা। তখন তার চোরকে বসায় করা যাবে না, এখন হাত কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও। আমাদের দেশে কিছু চোরের হাত কাটাই নাই ব্যাপারে কোন চোরের রাজপথ বিসি করে না। বাংলাদেশের ছোট যেমন তাল চোর, কচু চোর, সাথী চোর, আর ছোট এই সব চোরের একটা কোনো ডিসিশন করেছে যে চোরের হাত কাটাই মানবো না বলেছে কেউ? বলেন। কিন্তু এই আইনের উদ্দেশ্যে সোচ্চার কারা? কোন চোরেরা? নিশ্চয়ই ছোট চোরেরা না, বড় চোর, যারা চাল চুরি করে না, বড় সরকারের জনগণের লক্ষ কোটি টাকা পকেটস্থ করেন মেহরবানি করে। ওই সব তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে কোনো ক্ষতি নাই, ইসলামী রাষ্ট্র চালু হলে সকলের পেটে ভাত আসবে, ওই তাল চুরি করা লাগবে না, তাদের সুবিধা।
কিন্তু মুসিবত তো আমাদের হবে। বেশি খাই জব্দ হয়ে গেছে। এখন ওই বেশি খাইতে না পারলে বাবা চালু হয়ে যাবে, শরীরে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লাহ হবে আমাদের দিয়া। এই জন্য ওনারা এই বিরোধিতা করেন চরম ভাবে। আমার বন্ধুগণ, কোরআন আইন বন্ধ করার কথা কারণ নাই। আইন চালু করে পরে শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে সূরার আটটা আইন এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহ। মানুষ কার? তো তোমার দরদ কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি। এটা কি ফুল লক্ষণ? না, এটা দারুল লক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন। সূরার হাটায় অর্থ নয় যে বাংলাদেশ ইসলামী দল ক্ষমতায় আসে পাই করে সূরার হাটা আরম্ভ করবে না। ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, আবার পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে পরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাজার সবার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দিন আওতারে সূরা কি শাস্তি হবে বললেন। নরহত্যার শাস্তি কি হবে তা আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষকে হত্যা করেছে, কোরআনের আইন হচ্ছে ওকে হত্যা করা। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে? রেডিও টেলিভিশনে পত্রিকার বারবার যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে, কোরআনের আইন অনুযায়ী প্রকাশ করার পথে হত্যাকারীকে তাকে যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা দেখবে, পত্র-পত্রিকায় পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে। যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের কিসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনের মধ্যে বললেন। জিনার শাস্তি, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারী পুরুষ, জিনাকারী নারী আর জিনাকারী পুরুষ তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দড়ি মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া। এই শাস্তি হয় জিনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে। ইসলামের রাষ্ট্র হলে জিনা করা ঠিক হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান। জিনার শাস্তি, চোরের শাস্তি, নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায়, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি সব কোরআন শরীফে আছে না নাই? আছে কি না? তাহলে কি করে বলবেন আপনি ধর্মনিরপেক্ষ? আপনি শুধু ধর্ম ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি আলাদা ব্যাপার। এবার আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে যারা মদ পান করবে, জুয়া খেলবে যারা, তাদের সম্পর্কে মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নামা খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ বলেন নিঃসন্দেহে মদ, জুয়া এবং পাশা এই সমস্ত খেলাকে, এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে। এগুলি সব হচ্ছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? জোরে বলেন কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলেন মদ জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহু, এগুলি শোনার পরেও তোমরা এর থেকে ফিরে থাকবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন কম সম্পর্কে বলেছেন যারা ব্যবসায়ী
অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করতে গিয়ে ধর্মগত ব্যাপার, ব্যবসার মধ্যে ধর্ম দিতে চাই, ধর্ম দারুণ পবিত্র জিনিস, এত পবিত্র, শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না। তার মানে ভাবনা এই আল্লাহ রাসূলকে বলে দেওয়া হয়েছে, হে আল্লাহ রাসূল, তোমাদের উপরে 100% জারি করে দিলাম, শুধু মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের উপর প্রবেশের অধিকার নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? ওই আল্লাহর নামে কখনো না ওয়াউফুল কাইলা ইযা কিনতুম ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম। মেপে যখন ওজন দিবে পরিমাণ কম না, ওজন করে যখন দিবে ওজনে কম দিবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে কথা বলে দিলেন, ওজনে কম করো না, পরিমাপে করো না, সঠিকভাবে এটাকে দিও। এতিমের মা সম্পর্কে কোরআন বলছে, ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن। এতিমের মাল ভক্ষণ করা কথা এর দেখুন করতেই হয় না, তবে হ্যাঁ এতিম বয়স্ক হওয়া পর্যন্ত যদি আমানত রাখে সেটা ভিন্ন কথা, কিন্তু এতিমের মালকে ভক্ষণ করা অবৈধভাবে, এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন। অশ্লীলতা সম্পর্ক কাজ সমাজে অশ্লীলতা চলছে, বেহায়া নম্রতা চলছে, এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাকের নবী আপনি বলে দেন, আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপাচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, আর করে দিয়েছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে, নির্লজ্জতাকে আল্লাহ নিষেধ করেছেন। আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয়, নারী দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয়, এই কি কোনো মুসলমান দেশে করা উচিত? কোন মুসলমান জন্য এটা বৈধ? আজ নির্লজ্জতা বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে, আল্লাহ পাক নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক হারাম করেছেন। সুতরাং আল্লাহ বলছেন, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে করেছি হালাল। এই সুদ থেকে যদি না বেরো, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল বলেন, যদি এই সুদ থেকে না বেরো, যদি এই সুদ থেকে বিরত না থাকো, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পারবেন? আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? নাউযুবিল্লাহি যালিক মানুষের কি সম্ভব? সুদ সম্পর্কে আল্লাহর রাসূলের কোরআনের মধ্যে এবার ধনী গরীব সম্পর্কে, ধনী আর গরীবের ভিতরে সম্পর্কটা কেমন হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গরীবরা, তোমাদের সম্পদের ভিতরে গরীবদের অধিকার আছে, সে অধিকার আদায় করে দাও। এই কথা বলা হলো না, গরীবরা তোমাদের কোরআন পাক দয়া করে তাদের কিছু দাও, এই কথা আল্লাহ বললেন, ধনীরা শুনে রাখো, তোমাদের সম্পদে গরীবদের অধিকার আছে, অধিকার, এই অধিকার তাদের ফিরিয়ে দাও। এরপর আল্লাহ পাক বললেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের সম্পদ যেন তোমাদের ধনশালী লোকদের হাতে যেন পুঞ্জ না হয়ে যায়। দেশের সমস্ত সম্পদ গুটি কত লোকের হাতে যেন পুঞ্জ না হয়, বড় বড় যাকাত, ফিতরা, সাদকা, আয়ালিল দান ইত্যাদির মাধ্যমে জনগণের কাছে যেন পৌঁছে যায়, এক জায়গায় যেন পুঞ্জ হয়ে না থাকে। এভাবে আল্লাহ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কথাগুলো বলছেন। রাষ্ট্রদাতা সম্পর্কে বলছেন, ওয়া আমরু শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাদের সাথে পরামর্শ বিক্রয় চালাও, স্বৈরাচার ক্ষমতায় বসে দেব না, ইচ্ছে মাফিক দেশ চালাও না, ডিক্টেটর হও না, পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানকে বললেন,
ওয়াসাবিরু ফিল আমর, প্রত্যেকটি ব্যাপারে রাষ্ট্রের সব ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করে নাও, পরামর্শ সবার সঙ্গে পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে কাজ করো, এমনি স্বৈরাচার হিসেবে কাজ করো না। কোরআন প্রবর্তিত সমাজ সকল নাগরিকের মৌলিক অধিকারের গ্যারান্টি দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। এখন আমি কথা বলবো, এই কথা শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নারী পুরুষ সাদা কালো বড় ভাষা দলমত নির্বিশেষে সমস্ত মানুষের জন্য নাগরিক অধিকারের গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ পাক। জোরে বলে কে দিচ্ছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক জীবনের নিরাপত্তা দিচ্ছেন। কোরআনের আইন চালু হয়, নাগরিকদের জীবনের নিরাপত্তা লাভ হবে। জোরে করে সুবহানাল্লাহ। কিভাবে হবে? আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেন যে জীবনকে আল্লাহ হারাম সম্মানিত করেছেন, ন্যায় ব্যতীত তাকে খবরদার হত্যা করো না। মানুষকে হত্যা করো না, খবরদার হত্যা করো না। আল্লাহ পাক হত্যা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন আর বললেন, من قتل نفسا بغير نفس أو فساد فكأنما قتل الناس جميعا। কেউ যদি কোন হত্যা এবং বিপর্যয় সৃষ্টি করে, কোন অপরাধ ছাড়া যদি কেউ কোন নির্দিষ্ট অভিযোগ তাকে হত্যার শাস্তি দেওয়া যায় কোরআন অনুযায়ী, এরকম ছাড়া যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, তাহলে একটা লোক হত্যা করা নয়, একটা মানুষ হত্যা করা হলো গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করা। কে বলছেন কথা? আল্লাহ পাক বলছেন। আর একটা মানুষ যদি বাঁচায় যায়, তাহলে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল। এই কথা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে নরহত্যা যারা করবে তাদের জন্য রয়েছে শাস্তি। কি শাস্তি? আল্লাহ পাক বলেন, মান ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু ওয়া লা'নাহু ওয়া আ'আদা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলেন, মান ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছে করে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি কি? জোরে বলে শাস্তি কি? খালিদ, সেই জাহান্নামে চিরকাল তাকে থাকতে হবে। ওয়া গাদিবা আল্লাহ ওয়া লা'নাহু, আর তার উপরে আল্লাহ গজব আর আল্লাহর লানত চিরকাল। এই শাস্তিটাকে জাহান্নামে ভোগ করতে হবে। এই কথাগুলি না জানার কারণেই আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মানুষ হত্যা চলছে, পাখি হত্যার তৈরি। সুতরাং আল্লাহর এই বিচারের কথা কোরআন থেকে যারা জানে তারা সন্ত্রাস করে না। এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় সন্ত্রাস হয়, মাদ্রাসাগুলিতে সন্ত্রাস হয় বললেই চলে। কথা কি ঠিক বললাম না বললাম? সন্ত্রাসের কারণে টাইটাই মাদ্রাসা বন্ধ হয়েছে কয়টা বাংলাদেশে? ফাজিল মাদ্রাসা আছে কয়টা? দাখিল হয় কয়টা? ইল্লা মাশাআল্লাহ। কিন্তু তা হয় না, কারণ মাদ্রাসায় এই সব কথা পড়ানো হয়। যা আমি বললাম, কোরআন থেকে কথাগুলি বললাম, এগুলো কথা নয়। আজকে যদি কলেজ বিশ্ববিদ্যালয় সমূহে কোরআন আর তাফসীর পড়ানো হয়, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ তার সূর্যের পাতা উলামা বের হতো না, শহীদ তুমি বেরিয়ে আসতো, টিপু সুলতান বেরিয়ে আসতো, সালাউদ্দিন আইয়ুবী বেরিয়ে আসতো। দুর্ভাগ্যজনক আজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আল্লাহর কোরআন পড়ানো হয় বলে আমাদের পাঠানো সোনা টুকরা ছেলেগুলি কয়লা টুকরা হয়ে ফিরে আসছে। বন্ধুগণ, জীবনে নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ পাক। কোরআনের আইন চালু হলে মানুষকে হত্যা করা হবে না, কেউ কাউকে মারতে পারবে না, মারলে তাকেও নিহত হত্যা করা অবশ্যই হবে। সম্পদের নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ, গ্যারান্টি।
হিন্দু মুসলমান সকলে সম্পদের গ্যারান্টি দিবেন, কেউ কারো সম্পদকে হরণ করবে না, বস করবে না। কোরআন বলছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরস্পরের সম্পদকে অবৈধভাবে ব্যবহার করো না। সম্মানের নিরাপত্তা হচ্ছে ইসলামী সমাজ চালু হয়ে গেলে আল্লাহ তাআলা সম্মানের নিরাপত্তা দিবেন প্রত্যেক নাগরিকের। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন, হে বিশ্বাসীরা তোমরা এক গোত্র আর গোত্রকে ঠাট্টা করো না, চাষীরা তাঁতিদেরকে গালি দিও না, তাঁতিরা চাষীদেরকে গালি দিও না, এক গোত্র আর গোত্রকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব, একে অপরের দোষ দিও না, একে অপরকে খারাপ নামে ডেকো না, একে অপরের উচ্চারণ করো না। আল্লাহ নিষেধ করেছেন। ইসলামী সমাজ হলে মানুষ সব দিক থেকে নিরাপত্তা পাবে, গ্যারান্টি পাবে, ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রাইভেসি নিরাপত্তা পাবে। কারো ঘরের মধ্যে কেউ হঠাৎ করে ঢুকবে না, অর্ডার দিয়ে দিতে হবে, পারমিশন নিয়ে দিতে হবে। আল্লাহ পাক বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অন্যের ঘরের মধ্যে পারমিশন দিয়ে প্রবেশ করো না। আগে সালাম দাও, পারমিশন নাও, তারপর বলবো যদি জবাব না আসে চলে যাও, বেরিয়ে যাও, তোমার জন্য আল্লাহর ঘর হবে। তারপরে ইচ্ছে মতো ধর্ম পালনের নিরাপত্তা পাওয়া ইসলামী সমাজে। কাউকে বাধ্য করা হবে না ইসলাম কবুল করার জন্য, বা অন্য ধর্ম কবুল করার জন্য কাউকে বাধ্য করা হবে না। কোরআন কারীম বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কারোর উপরে ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। যার ইচ্ছে তার ইচ্ছে মতো স্বাধীনভাবে তার ধর্ম পালন সে করতে পারবে। এই ধর্মের কথা বলতে এসে আমার বলল রসুলের বিরুদ্ধে কথা। আপনারা বলতে কি ঢুকাই দিলেন? ঠিকই ঢুকাইছি। আমি বুঝি না কেমন ধর্ম। আপনারা আমার কোন দেশের প্রধান বিরোধী দল, তারা যদি বলে আমাদের এই দাবি সরকার না মানে, তাহলে আমার দলের লোক আছে কেউ নামাজ পড়বে না। তাহলে তাদের দলের লোকেরা কি মানবে? মানবে? বিয়ে যদি বলে সরকার যারা আছে যে আমাদের এই সমস্ত কথা যদি বিরোধী দল না মানে, তাহলে আমার দলের কোনো লোক ঈদের নামাজ পড়বে না। শুনবে কেউ? শুনবে না। ইসলামী দলের বলে যে বছর আমাদের এই কথা যদি গভর্নমেন্ট না মানে কোন মুসলমান হজে যাবে না। এই কথা মানবে কেউ? মানবে না। যেহেতু কোন দলের ব্যক্তির মহত্ব ইসলামের আইন, ইসলাম পালন যার ব্যক্তিগত ব্যাপার, ধর্মের কাজ অবশ্যই প্রত্যেককে পালন করতে হবে। সুতরাং ইসলামী গভর্নমেন্ট এলে, ইসলামী শাসন এলে, কোরআনের শাসন এলে প্রত্যেকটি নাগরিক তার নিজস্ব ধর্ম ইচ্ছে মতো পালন করতে পারবে, কোনো বিধিনিষেধ আরোপিত হবে না। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। কোরআন যত পড়বেন মাথা তত নত হবে। তুলা গাছের ফল যত পাকে তত গাছ কি হয়? ডালগুলো কি হয়? উপরে উঠে যায়, বুঝেন না? তুলা গাছ নাই আপনাদের দেশে? তুলা গাছ ফল যত পাকে তত গাছের ডাল কি হয়? যখন কাঁচা থাকে তখন নিচে থাকে, ডাল ঝুঁকে পড়ে, আর পাতা পড়ে উপরে উঠে যায়। আর আম গাছের ফল যত পাকে তত ডাল কোথায় যায়? নিচে যায়। যারা মানুষের তৈরি করা এই সমস্ত জ্ঞানী যারা সমৃদ্ধ হয়, তারা ওই গাছের মতো আস্তে করে যতই জ্ঞানে বৃদ্ধ হয় ততই ডাল উপরের দিকে যায়, জ্ঞান তো হালকা হয়। আর কোরআন আমের মতো, কাঁঠালের মতো, মানুষের উপকারী এমন ফলের মতো যত পাকে যত পড়ে জ্ঞান তো সমৃদ্ধ হয়, ততই আল্লাহর সামনে মাথা নত হয়ে যায়। মানুষের কাছে জ্ঞান
খুবই সংক্ষিপ্ত জ্ঞান, মানুষের কাছে অবাবা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্যতম জ্ঞানই তোমাদেরকে দেওয়া হয়েছে, বেশি জ্ঞান আমাদের কাছে নাই। সবচাইতে বড় জ্ঞানের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জ্ঞানের উৎস হচ্ছে কোরআন হাকীম। সেই কোরআনকে আল্লাহ পাক দয়া করে আমাদের কোরআন শিখিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআনের সব কথা আল্লাহর রহমান, আল্লাহর কোরআন, আল্লাহর সবচাইতে বড় দয়া আমাদের কোরআন শিখিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই কোরআনের মর্যাদা, সেই কোরআনের শিক্ষা, সেই কোরআন দিয়ে আমাদের ফায়দা ইত্যাদি কথা আমি ধীরে ধীরে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই আলোচনা থেকে কেউ মাহরুম হবেন না, এই আলোচনা থেকে কেউ মাহরুম হবেন না। একজনে গতকাল বলেছিলাম তিনজনকে যদি দাওয়াত দিয়ে আনেন তাহলে ফায়দাটা কি জানেন? আপনার দাওয়াতে একটা ভাই যদি অতিরিক্ত আসেন মাহফিলের মধ্যে ওয়াজ শোনার জন্য, কোরআন শুনলেন, কোরআনের দিকে আকৃষ্ট হলেন, নামাজি হলেন, দিনদার হলেন, পরেজগার হলেন, আপনি মরে যাবেন কিয়ামত পর্যন্ত এই সব আল্লাহ পাক আপনার আমলে লিখে দিবেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا العالمين। হাজার হাজার মুসলমান নারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, মেহেরবানি করে সওয়াব কোন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটিতে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের বাবাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ করে তাদেরকে জান্নাতবাসী করে নিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হায় আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করেছেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি মঞ্জুর করে দিও আল্লাহ। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানের যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে বিপদগ্রস্ত মুসলমানদের আমি নাসির হয়ে যাও। রব্বুল আলামিন এই মাহফিল আরো 3 দিন এখানে হবে বলে আমাদের প্রোগ্রাম রয়েছে। আল্লাহ বাকি 3 দিন তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি এটাকে পরিচালিত করে দিও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করেছেন, এবছর দারুণভাবে ঋণগ্রস্ত হয়ে তারা মাহফিলের ব্যবস্থা করেছেন। আল্লাহ তুমি দয়া করে তাদের ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিয়ে দিও। তোমার বান্দাদের দিন তাদের দিকে মাইল করে দিও। রব্বুল আলামিন এই মাহফিলের যিনি মুরব্বি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের জন্য গতকাল দোয়া করেছি, আজ করছি, গত বছর করেছি। তোমার কাছে আমরা কাঁদতে থাকব, দোয়া করতে থাকব, যেহেতু তোমার দরজা ছাড়া বান্দার কোনো দরজা নাই। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদের এই ভাইকে দয়া করে চক্ষুষ্মান করে দাও, তার দৃষ্টিশক্তি দয়া করে তুমি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন তুমি তোমার বান্দাদের দোয়া তোমার দরবারে মঞ্জুর করে নাও। মামারা কষ্ট করে প্রতিদিন আসেন, আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে দাও, মামাদের যাতায়াত আসান করে দাও, আর তাদেরকে তোমার দ্বীন বুঝে দ্বীনের রাস্তায় চলার তৌফিক দিয়ে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله